মুখের সামনে নিয়ে যাওয়া চিত্রনায়িকা বনশ্রী নাম বলে হ্যাঁ চিত্রনায়িকা বনশ্রী আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। উনি কয়েকটা ছবি করছে শুনেছি। আর অনেক দিন যাবত অসুস্থ, তার একটি ছেলেও আছে। অসুস্থতার কারণে আজকে হয়তো বা বেলা 10টার দিকে উনি সরকারি হাসপাতালে, শিবচর সরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ওনার আত্মীয় স্বজন অবশ্য কেউ জানতো না এই বিষয়টা, হঠাৎ কোনো এক সূত্র মতে এটা তারা খবরটা পায়। সেক্ষেত্রে আমরা সেখানে উপস্থিত হই এবং বেলা 2টার দিকে আমরা হসপিটাল থেকে নামায়া নিয়ে আসি। বেলা 2টার দিকে হসপিটাল থেকে নামায় নিয়ে আসি। সেখান থেকে আইনা আমরা ইনশাল্লাহ জানাজার ব্যবস্থা করেছি, দাফন কাফনের ব্যবস্থা করেছি। এখন তার একমাত্র একটা ছেলে আছে, সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই কামনা করতেছি এবং মিডিয়া ভাইদের কাছে কথাটাই বলতেছি যেন ছেলেটি ভালোভাবে মানুষ হইতে পারে এবং লেখাপড়া করতে পারে। সেই সুযোগটা যদি সরকার করে দেয় তবে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। হ্যাঁ, উনি অবশ্যই যখন মিডিয়া থেকে বেরোয় গেছে তখন থেকে অনেক কষ্টে জীবনযাপন করেছে। মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, হাত পেতে খাইছে, রাস্তায় বই বিক্রি করছে, এগুলোও দেখেছি আমরা। ফুল বিক্রি করছে, হ্যাঁ ফুল বিক্রি করছে। শেষ পর্যায়ে এসে উনি অসুস্থ হয়ে যায়, আর কিছু করতে পারে নাই। অবশ্য শেষ পর্যায়ে সরকার মনে কিছু একটা অনুদান ওনাকে দিয়েছিল, সেখান থেকে সেটা দিয়ে চলতো। বাড়তি কোনো আয় তার ছিল না, সেটা দিয়ে সে তার জীবনটা সে নির্বাহ করেছে। শেষ জীবনে হ্যাঁ একটু আরাম করেছে বলে, অসুস্থতার কারণে ওইভাবে আরাম করতে পারে না, এটাই বাস্তব। যাক, আমরা দোয়া করি যেন তার ছেলেটা ভালোভাবে মানুষ হয়, আর আপনারাও যেন ওদের জন্য, ওর ছেলেটার জন্য একটু সহযোগিতা করেন। ধন্যবাদ। আপনি কি হন একটু? আমি ওনার সম্পর্কে দুঃসম্পর্কে খালাতো ভাই হই। ওনার নানা আর আমার নানা ভাই ছিল। তার মানে কাছের খালাতো? হ্যাঁ, কাছের খালাতো ভাই, কাছেরই একদম। হ্যাঁ, ওনার নানা এবং আমার নানা দুজনেই আপন ভাই ছিল। হাসপাতাল থেকে নিয়ে আসেন? হ্যাঁ, হাসপাতাল থেকে আমি নিয়ে আসলাম, আমি এবং আরেক খালাতো ভাই ছিল। আমরা আসলে এখানে গিয়ে দেখলাম তিনি হসপিটালের বেডের থেকে ওনাকে নিচে নামায় রাখছে, কেউ ওনার কাছে ছিল না। আমরা কেউ জানতাম না, আত্মীয় স্বজনের সাথে তেমন একটা যোগাযোগও ছিল না তার। হ্যাঁ, কারোর সাথে তেমন কোনো যোগাযোগ ছিল না। আমরা হসপিটালের বেডের নিচেই পাইছি, সেখান থেকে আমরা অবশ্য অন্য সূত্রে খবর পেয়ে আমরা তাকে রিসিভ করছি। আসলে সে বিষয়ে আমরা কেউ জানতাম না। জিজ্ঞেস করছি, তারা যতটুকু সম্ভব সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যতটুকু সম্ভব হয়তো বা তারা ততটুকু করছে। আমরা পুরোপুরি এ বিষয়ে অবগত না। না, তারা কোনো বিল টিল ওই বিষয়ে কোনো আবদার আমাদের কাছে করে নেই বা কোনো বিষয়ে বলেও নাই। আমরা ওখান থেকে তাদের পেপারে সাইন করে আমরা নিয়ে আসছি। নিশ্চয়ই চিনেন আপনি শাহিন আক্তার বনশ্রী? অবশ্যই চিনি, আমি ওর প্রতিবেশী। ও আমাদের এলাকার আত্মীয়, তো মাঝে মধ্যে আসতো, এখানে থাকতো। তারপর একসময় ঢাকা চলে যায় ওর বাবা মার সাথে। ঢাকায় জীবনযাপন করছে দীর্ঘদিন। এক সময় ঢাকা থেকে মোটামুটি ওরা খুব কষ্টে চলছে, কিন্তু এর মধ্যেই ও সিনেমার জগতে, অর্থাৎ চিত্র জগতে ও ই করে, মনে হয় 3টা সুযোগ পায়, 3টা ছবিতে মনে হয় অভিনয় করছে। হ্যাঁ, 5টা ছবি। হ্যাঁ, আমি শুনছি 3টা ছবিতে অভিনয় করছে। তারপরও মোটামুটি ভালোই ছিল। এরপরে ওর আব্বা মারা যায়, ওর আম্মা মারা যায়, তারপর ও অসুস্থ হয়ে যায়। এরপর আর ছবি জগতেও থাকতে পারে না বেশি দিন। পরে ফুল বিক্রি করছে, কষ্ট করে চলছে। হ্যাঁ, পরে হয়তো গভর্নমেন্টের এটা, সরকারের এটা হয়েছে, দৃষ্টিগোচর হয়েছে, তখন ওকে ডাইকে নিয়ে মনে হয় হয়তো এটা কি বলে অনুদান দিছে, মনে হয় 20 লক্ষ টাকার মতো শুনছি আমরা। এটা আবার এফডিআর করছে। এখন আমার কথা হয়েছে, আমরা যতটুকু জানি ও মোটামুটি লাস্টের কষ্টই করছে ওর বাচ্চাটা নিয়ে, ওই টাকার উপরেই চলছে। সরকারি যদি কোনো অনুদান থাকে বা ওর বাচ্চাটা থাকার মতো যদি কোনো একটা ঘর ঠর পায় বা আশ্রয় থাকে না, ওরকম থাকে। আচ্ছা আচ্ছা, হারুন ভাই আপনি আসেন।
ওরকম থাকে তো দিয়ে ওরা যদি আরো কিছু সহযোগিতা করে আর ছেলেটারে বা চলতে পারে এই টাকার উপরে, হ্যাঁ, তাহলে ভালো হয় আর কি। তার একটু ভালো হয় আর কি, এই আর কি হ্যাঁ, এই টাকাটাই যেন সঠিকভাবে ও পায়। আপনারা এলাকাবাসীর একটা দাবি, ঠিক না? আমরা এলাকার হিসেবে টাকার যেন এলাকার পক্ষ থেকে আবার দাবি এটা। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যাই হোক, চিত্রনায়িকা বনশ্রীর কবরের পাশে আছি আমরা, দর্শক শ্রোতা। একটু তার ভাইয়ের সাথে এলাকার যে ময়মুরব্বী দেখতে পাচ্ছেন এখানে, তার এটা নানির বাড়ি, তার নানির বাড়ি, মামার বাড়ি এখানে। তো একটু আমরা হারুন ভাইয়ের সাথে কথা বলবো, বনশ্রী আপার। হ্যালো, আসসালামু আলাইকুম।